আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টপ রান্না বিডি। আজ আমি পাঙ্গাস মাছের একটা রেসিপি ভর্তা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এমন মজা হয় ভর্তা খেলে মুখে একদম লেগে থাকবে। আপনারাও বাসায় ট্রাই করেন। এখানে আমি ৪ পিস পাঙ্গাস মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে ১ চামচ হলুদের গুঁড়া, ১ চামচ মরিচের গুঁড়া, ১ চামচ লবণ এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাছটা। ভালোভাবে মাখিয়ে ৫ মিনিট রেস্টে রেখে দেব। এখানে আমি একটি প্লেটে ভর্তার জন্য ৬ টি শুকনা মরিচ, ৭ টি কাঁচামরিচ, ১ টি রসুন কুচি, ৭ টা পেঁয়াজ কুচি, কিছু ধনিয়া পাতা কুচি। চুলায় প্যান বসিয়ে দিব। প্যান গরম হয়ে আসলে এখানে তেল দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে নিব ভালোভাবে। পেঁয়াজ কুচি বাদামি কালার না হয়ে আসা পর্যন্ত নাড়তে হবে। বাদামি কালার হয়ে আসছে। এখন পেঁয়াজ কুচিগুলো চামিচ দিয়ে উঠিয়ে নেব। এখন প্যানে একটু তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো ভালোভাবে নেড়ে-চেড়ে দিব যাতে মাছগুলো লেগে না যায়। মাছগুলো মচমচা করে ভেজে নিতে হবে। মচমচা না হওয়া পর্যন্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে নেব। এই তেলেই আমি শুকনা মরিচগুলো ভেজে নেব। মরিচগুলো ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে এখন উঠিয়ে নেব। এরপর কাঁচা মরিচগুলো ভেজে নেব ভালোভাবে।
রসুন কুচিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। বাদামি কালার হয়ে আসলে তারপর উঠিয়ে নিতে হবে। এর আগে ধনিয়া পাতাগুলো পেঁয়াজ কুচি, রসুন কুচির সাথে দিয়ে একটু নেড়ে চেড়ে উঠিয়ে নিব। এখন ভর্তা বানাবো। আমি আজ হাতে মেখে ভর্তাটা বানাবো। অনেকেই পাটায় বেটেও বানাতে পারে। লবণ দিয়ে মরিচগুলো ভালোভাবে কষলিয়ে নেব। কষানো হয়ে গেলে পেস্তাগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাছগুলো থেকে কাঁটাগুলো ছাড়িয়ে চামড়া ছাড়িয়ে নেব। এক চিল লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। লেবুর রসটা দিলে ভর্তাটা অনেক টেস্ট হয়। এভাবে ভর্তা করলে ২ প্লেট ভাত নিমিষেই খেয়ে ফেলবেন। রেডি হয়ে গেল আমাদের পাঙ্গাস মাছের মজাদার ভর্তা। এই রেসিপিটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। পরবর্তী ভিডিওগুলা পেতে হলে বেল আইকনটি বাজিয়ে দিন।